1940 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিখ্যাত ফরাসি লেখক অ্যালবার্ট কামু যখন ট্রেনে করে একবার ফ্রান্সের লিওন শহরে যাচ্ছিলেন, তখন মাঝপথে জার্মান নাৎসি সৈন্যরা তার ট্রেন থামিয়ে তল্লাশি শুরু করে। কামু সে সময় ফরাসি প্রতিরোধ বাহিনীর গোপন সংবাদপত্র কোমব্যাটের সম্পাদকের দায়িত্বে ছিলেন। আবার সে সময় ফ্রান্সে ফ্যাসিবাদী মার্শাল ফিলিপ পিতেঁর অধীনে ভিচি শাসন জারি করা ছিল, যা হিটলারের ন্যাশনালিস্ট পার্টির অধীনস্থ একটা পাপেট গভর্নমেন্ট। আর কোমব্যাট নিউজ পেপার ছিল ভিচি রেজিমের বিরুদ্ধে। এছাড়াও কামুর সঙ্গে তখন এমন দুটো জিনিস ছিল যা নাৎসিদের হাতে পড়লে সব মিলিয়ে তাঁর মৃত্যু অনিবার্য। এমতাবস্থায় নাৎসিরা তাঁর কাছ থেকে প্রথমেই তাঁর পরিচয়পত্র দেখতে চায়। তারপর তিনি মৃত্যুর পরোয়া না করে যা যা করেছিলেন, নৃশংস নাৎসি জামানায় ঘটানো সেই অকল্পনীয় ঘটনা পরবর্তীকালে তাঁর জীবনে আমূল পরিবর্তন এনে দিয়েছিল। মাত্র 17 বছর বয়স থেকে জীবনের শেষ দিন পর্যন্ত টিউবারকিউলোসিসকে সঙ্গী করে বেঁচে থাকা অ্যালবার্ট কামু ছিলেন বিংশ শতাব্দীর একজন গুরুত্বপূর্ণ সাহিত্যিক, দার্শনিক, চিন্তাবিদ এবং পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট। 1913 সালের 7ই নভেম্বর আলজেরিয়ার ফ্রেঞ্চ কলোনি দ্রিন শহরে জন্মগ্রহণ করেন অ্যালবার্ট কামু। তাঁর বয়স যখন মাত্র 1 বছর, তখন তাঁর বাবা প্রথম বিশ্বযুদ্ধে প্রাণ হারায়। ফলে তাঁর অনাথ জীবনের অন্ধকারময় অধ্যায় শুরু হয় আলজিয়ার্সের দরিদ্র বস্তি এলাকায়। বস্তিতে অতিবাহিত তাঁর শৈশবের রূঢ় বাস্তবতা তাঁকে শিখিয়েছিল যে জীবন প্রায়শই ক্ষমার অযোগ্য। কিন্তু এই সংগ্রামই তাঁকে এমন একজন মানুষে পরিণত করেছিল যিনি পরবর্তীকালে হতাশাকে প্রত্যাখ্যান করতে সক্ষম হয়েছিলেন। তাঁর শৈশবকাল থেকেই তিনি জ্যাঁ পল সার্ত্রে, কার্ল মার্কস, ফিওদর দোস্তোয়েভস্কি, সিগমুন্ড ফ্রয়েড, ফ্রাঞ্জ কাফকা, আন্দ্রে জিদ প্রমুখ বিখ্যাত ব্যক্তিবর্গের দ্বারা অনুপ্রাণিত ও প্রভাবিত হয়েছিলেন। তিনি কমিউনিস্ট আইডিওলজিতে বিশ্বাসী ছিলেন, কিন্তু মার্ক্সবাদ লেনিনবাদের কঠোর সমালোচনা করেছিলেন, বিশেষ করে সোভিয়েত ইউনিয়নের ক্ষেত্রে, যেটাকে তিনি সর্বগ্রাসী বলে মনে করতেন। স্বাধীনতাবাদী সমাজতন্ত্রের একজন প্রবক্তা হিসাবে কামু বলেছিলেন, সোভিয়েত ইউনিয়ন সমাজতান্ত্রিক ছিল না এবং মার্কিন যুক্তরাষ্ট্র কখনো উদারপন্থী ছিল না। সোভিয়েত ইউনিয়ন সম্পর্কে তিনি সমালোচনা করার কারণে তাঁকে তৎকালীন রাজনৈতিক বামপন্থী